কলকাতা ঠিক কতটা সুরক্ষিত, আদৌ সুরক্ষিত কিনা, এটা কি গুন্ডাদের স্বর্গরাজ্য হয়ে যাচ্ছে? এই সমস্ত প্রশ্নেরই উত্তর খুঁজব, কারণ রাজস্থানে খুন করে কলকাতায় এসে আশ্রয় নেন এক খুনি। গ্যাংস্টার রোহিত যাদবের টিমের ৩ জন কলকাতায় পালিয়ে আসেন। সেই ৩ দুষ্কৃতী ৭ই অক্টোবর জিমের এক ব্যবসায়ীকেও গুলি করে খুন করেন। বৃহস্পতিবার সল্টলেক থেকে পাকড়াও এই ৩ দুষ্কৃতী। আজ এই নিয়েই চোখ রাখবো। রাজস্থান থেকে একটি গ্যাংয়ের ৩ জন কলকাতায় আসে। ৭ই অক্টোবর জিম ব্যবসায়ীকে গুলি করে খুন। এক ব্যবসায়ীকে গুলি করে খুন করেন এই ৩ দুষ্কৃতী। সেই সিসিটিভি ফুটেজ আমরা পেয়েছি। ৭-১০-২০২৫ কিভাবে খুন দেখুন। ব্যবসায়ী রুমেশ রুলানিয়াকে খুনের ভিডিও। এই ভিডিও আপনাকে বিচলিত করতে পারে। সরাসরি এই সিসিটিভি ফুটেজ ৭ই অক্টোবর ২০২৫ দেখুন। আমরা আবারও বলছি, এই ভিডিও আপনাকে বিচলিত করতে পারে, বিকজ দিস, লেডিস এন্ড জেন্টলম্যান, ক্যাপচার্স আ ক্রাইম ইন লাইভ। ৭-১০-২০২৫ ব্যবসায়ী রুমেশ রুলানিকে খুনের মুহূর্তের সেই ছবি ক্যালকাটা নিউজের হাতে। আর এরাই হলো সেই ৩ গ্যাংস্টার, ধর্মেন্দ্র গুর্জর এবং গণপত গুর্জর, এবং তৃতীয় যিনি ব্যক্তি মহেশ গুর্জর। ধর্মেন্দ্র গুর্জর, মহেশ গুর্জর, এরা ৭ই অক্টোবর জিম ব্যবসায়ীকে গুলি করে খুন করে। বৃহস্পতিবার সল্টলেক থেকে পাকড়াও হয় এই ৩ দুষ্কৃতী। গতকাল রাজস্থান থেকে প্রথমে হাওড়া আসে ট্রেনে করে। হাওড়া থেকে ট্যাক্সি ধরে শিয়ালদার শপিং মল থেকে জামা কাপড় কিনে পৌঁছয় বাইপাসের ধারে। বাইপাসের ধারে খোঁজ করছিল হোটেলের। সেই সময় পুলিশের জালে ধরা পড়ে। এই গোটা ঘটনার একটি এআই কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে একটা পুনর্নির্মাণ ক্যালকাটা নিউজ করেছে। আমরা সেই পুনর্নির্মাণ দেখাবো। ৩ অভিযুক্ত ঘুরে বেড়াচ্ছিল এই কলকাতা শহরেই। তারপর তাদের দেখে পুলিশের সন্দেহ হয় এবং জিজ্ঞাসাবাদ শুরু করে। সেখানেই 2 জনকে ধরে ফেলে পুলিশ, কিন্তু একজন সেখানে পালিয়ে যায়। পালিয়ে একটি আবাসনে ঢুকে পড়ে। তারপর সেই আবাসনের ভেতর ঢুকে, সল্টলেকের আবাসনে ভেতর ঢুকে একেবারে সেই আবাসনের একটি ফ্ল্যাটে ঢুকে পড়ে। তারপর সেই ফ্ল্যাট থেকে সোজা চলে যায় সেই আবাসনের ছাদে, এবং তারপর সেই ছাদ থেকে কার্নিশ বেয়ে সে পালিয়ে যায়। এর পরের মুহূর্তের ছবিটি একেবারে সিসিটিভিতে সেই আবাসনের ভেতর থেকে পাওয়া। দেখুন, কার্নিশ বেয়ে নিচে নেমে পালানোর চেষ্টা করে রাজস্থানের এই দুষ্কৃতী, কিন্তু তারপরেও শেষ রক্ষা হলো না, কারণ একেবারে সল্টলেক স্টেডিয়ামের সামনে পুলিশ তাকে গ্রেফতার করে। এই যে বহালতবিয়াতে হেঁটে পালালো, তারপর সল্টলেক স্টেডিয়ামের কাছে কলকাতা পুলিশ তাকে গ্রেফতার করেছে, এমনটাই আমরা জানা যাচ্ছি। কলকাতায় পাকড়াও ভিন রাজ্যের ৩ দুষ্কৃতী। রাজস্থান পুলিশের খাতায় মোস্ট ওয়ান্টেড। ফুলবাগান থানা থেকে নিয়ে যাওয়া হলো শিয়ালদা আদালতে। ইতিমধ্যেই ফুলবাগান থানায় এসেছে রাজস্থান পুলিশের একটি টিম। আমার সঙ্গে অভিরূপা হাজরা রয়েছে আমার সঙ্গে এই মুহূর্তে। অভিরূপা, লেটেস্ট আপডেট কি? মাফ করবেন, অভিরূপা সাহা রয়েছে আমার সঙ্গে। অভিরূপা, লেটেস্ট আপডেট কি পাচ্ছ? দেখো, শিয়ালদা কোর্টে এই মুহূর্তে রাজস্থানের ৩ দুষ্কৃতীকে নিয়ে আসা হয়েছে। কিছু সময় পরে শুনানি পর্ব শুরু হবে। তোমাকে একবার ছবিটা দেখাতে বলবো। আজকে দুপুর ঠিক 3:30 নাগাদ ফুলবাগান থানা থেকে রাজস্থান পুলিশের একটা টিম, তারা এই যে গাড়ি তুমি দেখতে পাচ্ছ, কলকাতা পুলিশের যে গাড়ি, এই গাড়ি করেই নিয়ে আসেন এই ৩ দুষ্কৃতীকে শিয়ালদাহ আদালতে। মূলত ট্রানজিট রিমান্ডে তাদেরকে রাজস্থান নিয়ে যাওয়া হবে, এবং আরো এক অভিযুক্ত যিনি পলাতক রয়েছেন, অর্থাৎ এই জুবের আহমেদ, তার খোঁজে তল্লাশি অভিযান জারি রেখেছে একদিকে যেমন কলকাতা পুলিশ, অন্যদিকে বিধাননগর পুলিশ কমিশনারেট এবং তার সঙ্গে সঙ্গে রাজস্থান পুলিশের একটা টিম।
যেটা গতকালকে আমরা দেখলাম যে ফুলবাগান থানা সংলগ্ন এলাকায় একেবারে ফিল্মি কায়দায় রীতিমতো পুলিশ ধাওয়া করে এই 3 দুষ্কৃতীকে হাতে নাতে পাকড়াও করে। প্রথমে তাদের যে গতিবিধি সেটা দেখে স্থানীয়দের বেশ কিছুটা সন্দেহ হয়, সাসপিশিয়াস লাগে। পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ যখন তাদেরকে ইন্টারোগেট করা শুরু করেন, তারা ঝোপ বুঝে কেউ পালিয়েও যান এবং পালিয়ে আবার আইপিএস কোয়ার্টারে গিয়ে গা ঢাকা দেওয়ার চেষ্টা করছিলেন নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে। এবং তারপরে ওই আবাসনের বাসিন্দাদের মধ্যে একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়, হুলুস্থুলু পড়ে যায় গোটা ওই পূর্বাচল আবাসন জুড়ে। পরবর্তীকালে অবশ্য শেষ রক্ষা হয়নি, 3 জনকেই আটক করা সম্ভব হয়েছে। সকাল থেকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ পর্ব চালিয়ে নিয়ে যাওয়া হয়েছে ফুলবাগান থানায় এই 3 দুষ্কৃতীকে। রাজস্থান পুলিশের একটা টিম আজকে বেলা 12:30 পৌনে 1টা নাগাদ এসে পৌঁছয় ফুলবাগান থানায়। তারাও বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করে এবং অবশেষে তাদেরকে শিয়ালদাহ আদালতে গ্রেপ্তার ইস্যু করেছে রাজস্থান পুলিশ। তারা নিয়ে এসেছেন এবং ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়া হবে রাজস্থানে। রমেশ রুলানিয়া বলে যিনি ব্যবসায়ী ছিলেন, তাকে গত 7ই অক্টোবর জিমের ভেতরেই খুন করা হয়েছিল। মূলত তোলাবাজির টাকা দিতে অস্বীকার করায় এই খুনের ঘটনা। এবং রোহিত গোদারা নামে এক কুখ্যাত গ্যাংস্টারের নাম উঠে আসছে, যিনি এই খুনের ঘটনা গোটাটাই পরিকল্পনা করেছিলেন, এক্সিকিউট করেছিলেন। এবং এই রোহিত গোদারা, যিনি কুখ্যাত গ্যাংস্টার, বিদেশে বসে এই খুনের পরিকল্পনা তিনি করেছিলেন। মূলত ব্যবসায়িক লেনদেন এবং তোলাবাজির বিষয় ছিল এই খুনের নেপথ্যে কারণ। ইতিমধ্যেই গোটা বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে কলকাতা পুলিশের তরফ থেকে। আজকে আমরা দেখেছিলাম বেঙ্গল এসটিএফ এর বেশ কয়েকজন আধিকারিক, তারাও এসেছিলেন ফুলবাগান থানায়। সেখানে তারাও বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ পর্ব চালান। আপাততভাবে ট্রানজিট রিমান্ডে নেওয়ার আবেদন করছে রাজস্থান পুলিশ, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত খবর আদালত সূত্রে। ধন্যবাদ। গ্যাংস্টার রোহিত গোদারা এবং লরেন্স গোল্ডি কিংবা লরেন্স বিষ্ণোই, এরা রীতিমতো কুখ্যাত গ্যাংস্টার। এদেরকে অলরেডি ইন্টারন্যাশনাল লিস্ট অফ মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালসের তালিকাভুক্ত করা হয়েছে। শুধু তাই নয়, গ্যাংস্টার রোহিত গোদারা এর আগে একাধিক পলিটিক্যাল কিলিংসের সঙ্গেও কিন্তু যুক্ত। এরা সুপারি কিলার্স, কন্ট্রাক্ট কিলার্স। এবং এই 3 ব্যক্তি, রাজস্থানের এই 3 ব্যক্তি যাদেরকে গ্রেফতার করা হয়েছে কলকাতা থেকে, তারা রোহিত গোদারার গ্যাংয়েরই। রোহিত গোদারার গ্যাং ঠিক কতটা বিস্তৃত সে নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে আমার আরেক সহকর্মী সৌভিক এই মুহূর্তে সরাসরি রয়েছেন সল্টলেক থেকে। সল্টলেকের ঠিক সেই জায়গা থেকে যেখান থেকে গ্রেফতার হয় এবং যে আবাসনে সে এই একজন গ্যাংস্টার পালিয়ে গা ঢাকা দিয়েছিল সেখান থেকে রয়েছে। আমি একবার সৌভিককে রিকোয়েস্ট করব, সৌভিক, যদি কাল রাত্রে এই গ্যাংস্টার, যিনি পুলিশকে কিংবা পুলিশের চোখে ঝুলো দিয়ে পালিয়ে গিয়েছিলেন, তারপর তার গতিবিধিটা তুমি যদি একটু ট্রেস করে দেখাও সৌভিক। একদম ইলমাস, তুমি যেই কথাটা বললে সেটা একবার দেখাবো। তবে তার আগে একটা বিষয় একটু স্পষ্ট করি যে কলকাতায় গিয়ে, কলকাতার বুকে ঠিক বাইপাসের মতো একটি জায়গা, যে সংলগ্ন জায়গায় একটি বড় হোটেল রয়েছে, নামকরা হোটেল রয়েছে এবং একটি বড় আবাসন রয়েছে, সেই আবাসনে এই দুষ্কৃতী পালিয়ে আছে। একটু ক্যামেরা পার্সন নিখিল দাসকে বলবো দেখাতে যে যেই রাস্তাটা এই মুহূর্তে নিখিল দেখাচ্ছে, ঠিক বাইপাসের থেকে মাত্র ঢিলছড়া দূরত্বই বলা যেতে পারে সেইখানে এই আবাসন। এই দিক থেকে ঠিক আমার হাতটা যদি দেখানো সম্ভব হয়, ঠিক এই দিক থেকে সেই দুষ্কৃতী আবাসনের দিকে ঠিক আসলো, বাইপাসটা একদম ঢিলছড়া দূরত্বে। সেখান থেকে সেই দুষ্কৃতী তারা খেয়ে কিন্তু এই আবাসনের দিকে আসে। এই মুহূর্তে রয়েছে সেই আবাসনের সামনে, পূর্বাচল হাউজিং এস্টেট যে আবাসন রয়েছে সেই আবাসনের দিকে, এবং সেই আবাসনেরই এবার একটু গিয়ে দেখানোর চেষ্টা করব কোথা থেকে সে প্রথমে ঢোকে এবং তার গতিবিধি। সরাসরি এই ফুটপাথ ধরে কিন্তু সে এগিয়ে যায় যে আবাসনের আরও একটি গেট রয়েছে সেই গেটের দিকে। তার পাশাপাশি রয়েছে 2টি বিল্ডিং, একটি এম বিল্ডিং, একটি বেশ সৌভিক, আমার